কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল মুতাফাররিদ বিল খালqi ইলমান ওয়া ইজাদা المتوحد بالتشريع يسرا وإسعادا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له خضوعا للمولى وانقيادا وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله أبان الدين مقاصدا واجتهادا واستنباطا واستمدادا. اللهم صل وسلم على سيدنا محمد المتآلفين حبا وودادا والتابعين ومن تبعهم بإحسان يرجو فوزا ورشادا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا اتخذ الرحمن ولدا لقد جئتم شيئا إدا تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال هدا أن دعوا للرحمن ولدا وما ينبغي للرحمن أن يتخذ ولدا إن كل من في السماوات والأرض إلا آتي الرحمن عبدا لقد أحصاهم وعدهم عدا وكلهم آتيه يوم القيامة فردا. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তারা অর্থাৎ কাফির মুশরিকরা বলে, দয়াময় রহমান সন্তান গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা জবাবে বলেন, অবশ্যই তোমরা এক জঘন্য বিভৎস বিষয়ের অবতারণা করেছ। আসমানসমূহ ফেটে পড়ার, জমিন বিদীর্ণ হওয়ার, আর পাহাড়সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ার উপক্রম, কারণ তারা দাবি করেছে রহমানের নাকি সন্তান রয়েছে। অথচ এটা শোভনীয় নয়, উচিত নয় যে রহমান তিনি কোনো সন্তান গ্রহণ করবেন। আসমানসমূহ এবং জমিনে যারা রয়েছে সবাই আল্লাহর সামনে বান্দা হিসাবে বান্দা হয়ে উপস্থিত হবে। তিনি সবাইকে গণে রেখেছেন, সবাইকে আল্লাহ তাআলা সবার সংখ্যা আল্লাহ তাআলা গুণে রেখেছেন এবং সবাই আল্লাহর সামনে একা একই উপস্থিত হবে। শাহ ওলিউল্লাহ শাখার অন্তর্গত আল মান্তাকাতুস সানাইয়ার উপশাখাগুলিকে নিয়ে আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, আমার সামনে উপবিষ্ট আমার প্রাণাধিক প্রিয় দিনদার ইমানদার ভাইরা, সূরাতুল মারিয়াম থেকে 8টি আয়াত, 88 থেকে 95 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই 8টি আয়াতের আলোকে তাওহীদের উপর আমি আলোচনা করব। আল্লাহ তাআলা এক একক, ওয়াহদাহু লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই, তার কোনো সন্তান নেই, তার কোনো স্ত্রী নেই। এই বিষয়টা কোরআনে কারিমে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বিভিন্ন আয়াতে বর্ণনা করেছেন। বিশেষ করে আল্লাহর যে সন্তান নেই এই বিষয়টা দ্ব্যর্থহীন কণ্ঠে আল্লাহ তাআলা কীভাবে উপস্থাপন করেছেন এই বিষয়টা আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াকালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা, তারা বলে রহমান তিনি সন্তান গ্রহণ করেছেন, তার পুত্র সন্তান রয়েছে। আল্লাহর জন্য সন্তান দাবি করা এটা মূলত আল্লাহকে গালি দেয়া। মানুষের সন্তান না হওয়া এটা তার জন্য দুর্বলতা। মানুষ যদি নিঃসন্তান হয় এটা তার জন্য একটা দুর্বলতা। কাউকে নিঃসন্তান বলে সম্বোধন করা এটা তাকে গালি দেয়া। আর রহমানের জন্য, স্রষ্টার জন্য, রবের জন্য সন্তান হওয়াটা দুর্বলতা। কেউ যদি বলে আল্লাহর সন্তান আছে, এই কথা বলার মাধ্যমে সে আল্লাহকে গালি দিচ্ছে। সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শাতামানি ইবনু আদম, বনি আদম আমি আল্লাহকে গালি দে। ওয়ামা ইয়ানবাগি লাহু আন ইয়াশতুমানি,
অথচ বনি আদম আমি আল্লাহকে গালি দেওয়া এটা তার জন্য শোভা পায় না। আম্মা শাতমুহু ইয়াই, আদম সন্তান আমাকে গালি দিচ্ছে এই বলে, ফাকাউলুহু ইন্নালি ওয়ালাদান ওয়া আনা আল্লাহুল আহাদুস সামাদ লাম আলিদ ওয়া লাম উলাদ ওয়া লাম ইয়াকুল লি কুফুয়ান আহাদ। আদম সন্তান আমাকে গালি দিচ্ছে এই বলে আমার নাকি সন্তান রয়েছে, অথচ আমার কোনো সন্তান নেই। আমি আল্লাহ তাআলা একক, আমি অমুখাপেক্ষী, আমার কোনো সন্তান নেই, আমার সমকক্ষ কেউ নেই। وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا। আল্লাহ তাআলার যে সন্তান নেই এই বিষয়টা কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বয়ান করেছেন। যেমন সূরাতু বনী ইসরাঈলের শেষ আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বলুন সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি কোনো ওয়ালাদ কোনো সন্তান গ্রহণ করেননি, রাজত্বে তার কোনো শরীক নেই, তিনি একক, সকল ক্ষমতার উৎস হচ্ছেন আল্লাহ তাআলা। দুর্বলতার কারণে তিনি কোনো অভিভাবক গ্রহণ করেননি, তিনি একাই সবার বড়। ওয়াকাব্বিরহু তাকবীরা, সেজন্য আল্লাহর বড়ত্ব, আল্লাহর মাহাত্ম্য, আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। এভাবে কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বয়ান করেছেন আমার কোনো সন্তান নেই। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا। আল্লাহকে তার শরীক, তার পার্টনার, অংশীদার দাবি করার ক্ষেত্রে কাফির মুশরিকরা বেশ কয়েকটা ভুল করেছে। একদল বলল আল্লাহর সন্তান আছে, ইহুদিরা বলল সেই সন্তানের নাম হচ্ছে উযাইর, নাউযুবিল্লাহ। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, খ্রিস্টানরা আবার বসে থাকেনি। ইহুদিরা যদি উযাইরকে আল্লাহর সন্তান বানাতে পারে আমরা বসে থাকবো কেন? ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, আল্লাহ তাআলা বলেন খ্রিস্টানরা বলল মাসীহ ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহ। আবার আরবের কাফির মুশরিকরা তারা একের পর এক ভুল করেছে। প্রথমত পৃথিবীর যত ফিরিস্তা আছে সব ফিরিস্তাদেরকে তারা মেয়ে বানালো, অথচ ফিরিস্তারা ছেলেও নয়, মেয়েও নয়, নারীও নয়, পুরুষ নয়, তারা ভিন্ন ধরনের এক জাতি। ওয়াজআলুল মালাইকাতাল্লাযীনা হুম ইবাদুর রাহমানি ইনাসা أشهدوا خلقهم ستكتب شهادتهم ويسألون। আল্লাহ তাআলা ইরশাদ করেন মালায়েকা ফেরেশতা যারা আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা ফেরেশতাদেরকে কাফির মুশরিকরা মেয়ে বানিয়েছে, কন্যা বানিয়েছে, এটা তাদের মিথ্যা দাবি। ফেরেশতাদেরকে সৃষ্টি করার সময় এই কাফির মুশরিকরা কি উপস্থিত ছিল? এই মিথ্যা কথা বলার কারণে আল্লাহর সামনে তাদেরকে জবাব দিতে হবে। ফেরেশতাদেরকে শুধু মেয়ে বানিয়েছে তা নয়, মেয়ে বানানোর পর তারা দাবি করেছে এই মেয়েরা হচ্ছে আল্লাহর কন্যা, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলাকে কাফির মুশরিকরা আল্লাহর মেয়ে হওয়ার দাবি করলো। আলা ইন্নাহুম মিন ইফকিহিম লায়াকুলুনা ওয়ালাদাল্লাহ ওয়া ইন্নাহুম লাকাযিবুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন জেনে রাখো, শুনে রাখো, সাবধান, কাফির মুশরিকরা মিথ্যা বলছে আল্লাহর এই ফেরেশতারা নাকি আল্লাহর কন্যা, আল্লাহর সন্তান, এটা মিথ্যা। শুধু ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বানিয়ে তারা ক্ষান্ত থাকেনি, বরং ফেরেশতাদের ইবাদত করা তারা শুরু করলো, নাউযুবিল্লাহ। ফেরেশতাদের পূজা করা শুরু করলো। যেমন সূর্য পূজারী আছে, জিন পূজারী আছে, গাবি পূজারী আছে। কাফির মুশরিকরা ফেরেশতা পূজারী হয়ে গেল। ওয়াকালু লাউ শাআর রাহমানু মা আবাদনাহুম মা লাহুম বিযালিকা মিন ইলমিন ইনহুম ইল্লা ইয়াখরুসুন। তারা মিথ্যা বলছে,
ফিরিস্তাদের তারা পূজা করে। যখন তাদেরকে সাবধান করা হলো, তারা বলল, আমরা যে ফিরিস্তাদের পূজা করছি, সুযোগটা তো আল্লাহ দিলেন, যেহেতু আল্লাহ সুযোগ দিচ্ছেন, আমরা পূজা করছি, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকড়াও করছেন না, শাস্তি দিচ্ছেন না, তার মানে আল্লাহ আমাদের এই পূজার উপর সন্তুষ্ট আছেন, তারা পূজা করেই যাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, এভাবে ফিরিস্তাদেরকে আল্লাহর কন্যা বানিয়ে তাদের পূজা করা। আবার মাসিহ ঈসা আলাইহিস সালামকে আমি আল্লাহ তাআলার আমি একক অদ্বিতীয়, অথচ মাসিহ আলাইহিস সালামকে আমার সন্তান বানানো, আবার ইহুদির উযাইরকে আমার সন্তান বানিয়ে তার পূজা করা, এটা হচ্ছে জঘন্য একটি কাজ, বিভৎস একটি বিষয় তোমরা অবতারণা করেছো। এর থেকে বড় মিথ্যা, এর থেকে বড় জঘন্য কাজ আর হতে পারে না। وقالوا اتخذ الرحمن ولدا لقد جئتم شيئا إدا। আল্লাহ তাআলা বলেন, তারা বলে রহমান নাকি সন্তান গ্রহণ করেছেন। আল্লাহ বলেন, তাদের এই কথাটি হচ্ছে জঘন্য কথা, ভয়ানক কথা, বিভৎস কথা। সবচেয়ে বড় মিথ্যা হচ্ছে আল্লাহর শরীক দাবি করা, সবচেয়ে বড় মহাসত্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে বড় মহা মিথ্যা হচ্ছে এটা দাবি করা যে আল্লাহর সাথে আরেকজন ইলাহ আছেন, হোক সেটা সন্তান, হোক সেটা স্ত্রী, হোক সেটা পার্টনার। আল্লাহর অন্য কোনো পার্টনার, সন্তান, স্ত্রী দাবি করা, এটি হচ্ছে সবচেয়ে জঘন্য মিথ্যা। وَيُنذِرَ الَّذِينَ قَالُوا اتَّخَذَ اللَّهُ وَلَدًا مَا لَهُم بِهِ مِنْ عِلْمٍ وَلَا لِآبَائِهِمْ كَبُرَتْ كَلِمَةً تَخْرُجُ مِنْ أَفْوَاهِهِمْ إِنْ يَقُولُونَ إِلَّا كَذِبًا। আল্লাহ বলেন, এটা কাযিবা, এটা মিথ্যা, যে কালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, তারা বলে আল্লাহর নাকি ওয়ালাদ আছে, সন্তান আছে। এই দাবি করাটা হচ্ছে কাযিবা, মিথ্যা। এর মতো বড় মিথ্যা আর হতে পারে না। এটি হচ্ছে জঘন্য একটি মিথ্যা। আফাসফাকুম রাব্বুকুম বিল বানিনা ওয়াত্তাখাযা মিনাল মালাইকাতি ইনাসা ইন্নাকুম লাতাকুলুনা কাওলান আযীমা। এটা হচ্ছে কাওলান আযীমা, মারাত্মক কথা, যে দাবি করা ফিরিস্তারা হচ্ছে আল্লাহর কন্যা। আবার আল্লাহ তাআলা বলছেন, এটা নির্বুদ্ধের কথা, যারা জাহিল, মূর্খ, নির্বোধ, আকল, জ্ঞান, বিবেক নেই, তারা দাবি করতে পারে আল্লাহর সন্তান আছে। ওয়ান্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতান ওয়ালা ওয়ালাদা ওয়ান্নাহু কানা ইয়াকুলু সাফীহুনা আলাল্লাহি শাতাতা। আল্লাহর সন্তান দাবি করা, যে অমুক হচ্ছে আল্লাহর ছেলে বা আল্লাহর মেয়ে বা আল্লাহর শরীক বা আল্লাহর পার্টনার, এটি কত জঘন্য কাজ, মানুষ টের পায় না, কিন্তু আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদ, নদী তারা টের পায়। মানুষ এমন বিভৎস কথা বলেছে, জঘন্য কথা বলেছে, মারাত্মক অপরাধ করেছে, আসমান ফেটে যাওয়ার উপক্রম, জমিন বিদীর্ণ হয়ে যাওয়ার উপক্রম, পাহাড়গুলো খান খান হয়ে যাওয়ার উপক্রম, কারণ এই পৃথিবীতে একদল মানুষ আল্লাহর শরীক বানিয়েছেন। আউযু বিল্লাহ। تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال هدا أن دعوا للرحمن ولدا। আল্লাহ তাআলা বলেন, এই পাহাড়গুলো ফেটে যেতে চাচ্ছে, আসমান ভেঙ্গে চুরমার হয়ে যেতে চাচ্ছে, জমিন ফেটে বিদীর্ণ হয়ে যেতে চাচ্ছে, কারণ এই পৃথিবীতে একদল মানুষ দাউ লির রহমানি ওয়ালাদা, তারা দাবি করে রহমানের নাকি সন্তান আছে। এরা জড় পদার্থ, আসমান, জমিন, পাহাড়, পর্বত জড় পদার্থ হওয়া সত্ত্বেও এই সকল জড় পদার্থ, উদ্ভিদ জিনিস, এগুলোর মধ্যেও বিশেষ একটা অনুভূতি আল্লাহ সৃষ্টি করেছেন, একটা জীবন তাদের মধ্যে রয়েছে, যদিও সেটা আমরা বুঝতে পারি না। আমরা মনে করি তারা প্রাণহীন, তারা নিষ্প্রাণ হলেও তাওহীদের বিষয়টা তারা বুঝতে পারে। সুবহানাল্লাহ। তারা এই অনুভূতির ভিত্তিতে আল্লাহর পবিত্রতা তারা ঘোষণা করে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। আসমান সমূহ, জমিন জড় পদার্থ হলেও, নিষ্প্রাণ হলেও তারা তাওহীদের বিষয়ে অটল, তারা আল্লাহর তাসবিহ, আল্লাহর পবিত্রতা, আল্লাহর বড়ত্ব, শ্রেষ্ঠত্ব তারা ঘোষণা দিয়েই যাচ্ছে। সুবহানাল্লাহ। আপনি আপনার চোখ দ্বারা দেখেন একটি পাহাড়, পাথরগুলো পাহাড়ের উপর থেকে নিচে খসে পড়েছে, আসলে এমনি এমনি খসে পড়েনি, তার ভিতরে অনুভূতি আছে। এই খসে পড়াটা হচ্ছে আল্লাহর ভয়ে। আপনি দেখতে পাচ্ছেন একটি পাথরের ভিতর থেকে ঝর্ণা উৎসারিত হচ্ছে, এটা ঝর্ণার পানি নয়, এটি হচ্ছে তার ক্রন্দনের পানি। সুবহানাল্লাহ। কোরআন বলছে, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার
وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله পাথরগুলোর মধ্যে অনেক পাথর আছে যা থেকে পানি উৎসারিত হয়। ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে উপর থেকে নিচে খসে পড়ে। আপনি দেখছেন হঠাৎ পড়ে গেছে, হঠাৎ পড়ে নাই, তার ভিতরে অনুভূতি আছে, সে আল্লাহর ভয়ে উপর থেকে নিচে খসে পড়ে। ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, আল্লাহর ভয়ে সে ক্রন্দন করেছে, এটি হচ্ছে তার ঝর্ণার পানি। সুবহানাল্লাহ। পাহাড় পর্বত, এই জমিনে একদল মানুষ কেন আল্লাহর সাথে শিরিক করছে, আল্লাহর পক্ষ নিয়ে তারা ফেটে যেতে চাচ্ছে, প্রকম্পিত হতে চাচ্ছে, শুধু আল্লাহ অনুমতি দেন না বিধায় তারা নিজেদেরকে কন্ট্রোল করে রাখছে। তাদের ভিতরে এই অনুভূতি আছে, এই জমিনে আল্লাহর সাথে কেন শিরিক করা হয়। সহিহ বুখারীতে এসেছে, একটি খেজুর গাছ যার গুড়িতে হেলান দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন। কিছুদিন যাওয়ার পর যখন মুসলমানরা অর্থনৈতিকভাবে একটু সচ্ছল হলেন, খেজুর গাছের পরিবর্তে কাঠের মিম্বর তৈরি হলো। যে খেজুর গাছের গুড়িতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন পর্যন্ত খুতবা দিলেন, কাঠের মিম্বর হওয়ার কারণে খেজুর গাছ তিনি ত্যাগ করলেন। তখন ওই খেজুর গাছটি শিশুর মতো কান্না করা শুরু করলো। তার ভিতরে এই অনুভূতি ছিল, নবীর মহাব্বতে তার ক্রন্দনের আওয়াজ সবাই শুনতে পেল। সুবহানাল্লাহ। আপনি দেখছেন প্রাণহীন, সে নিষ্প্রাণ একটা খেজুরের গাছ, কিন্তু তার ভিতরে এই অনুভূতি আছে, নবী এতদিন আমার উপরে হেলান দিয়ে খুতবা দিয়েছেন, এখন কাঠের মিম্বর হয়ে গেল, আমি নবীর স্পর্শ থেকে, আমি তার এই মুবারক স্পর্শ থেকে মাহরুম হয়ে যাচ্ছি। তার ক্রন্দনের আওয়াজ সহিহ বুখারীতে এসেছে, সবাই শুনতে পেরেছে। সুবহানাল্লাহ। এই সকল আসমান, জমিন, পাহাড়, পর্বত, পাথর ইত্যাদি তাদের অনুভূতি আছে, তাওহীদ রিসালাত তারা বুঝে। সহিহ মুসলিম এসেছে, মক্কাতুল মুকাররমায় একটি পাথর ছিল, যে পাথরটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে যখনই যেতেন তাকে সালাম দিত। মানুষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনল না, পাথর মেরেছে, রক্তে রক্তাক্ত করেছে তাইফের ময়দান, কিন্তু পাথর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেছে, তারা তাকে সালাম দিত। সুবহানাল্লাহ। আপনি দেখতে পাচ্ছেন নিষ্প্রাণ, কোনো প্রাণ নেই, বৃষ্টির পানি উপর থেকে বর্ষিত হচ্ছে, বর্ষণ হওয়ার সময় একটি আওয়াজ আপনি শুনেন, এটি সাধারণ কোনো আওয়াজ নয়। কোরআন বলছে এই বজ্রটি হচ্ছে আল্লাহ তাসবিহের ধ্বনি। ওয়ায়ুসাব্বিহুর রা'দু বিহামদিহি, কোরআনে কারিমে একটি সূরা আছে সূরাতুর রা'দ, বজ্র এর নামে একটি সূরা। আল্লাহ তাআলা বলেন বজ্রের যে আওয়াজ শুনেন এটি হচ্ছে তার তাসবিহের আওয়াজ। সে আল্লাহর একত্বতা, আল্লাহর একত্ববাদকে সে ঘোষণা করছে, তাওহীদের বায়ান করতে গিয়ে, ব্যক্ত করতে গিয়ে, বর্ণনা করতে গিয়ে। তাসবিহের আওয়াজ আমরা শুনি কিন্তু আমরা বুঝি না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, এটি হচ্ছে তার তাসবিহের আওয়াজ। সুবহানাল্লাহ। খাবার যে আমরা খাচ্ছি, এই খাবার, এই জমিন, চলতে ফিরতে যত কিছু আমরা দেখি শুনি, সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে। মাঝে মধ্যে তাদের তাসবিহের ধ্বনি আল্লাহ তাআলা আমাদেরকে শোনান। তোমরা আল্লাহর সাথে শরীক করো, বলো আল্লাহর নাকি সন্তান আছে, অথচ পাহাড় পর্বত এমনকি এই খাবারও কীভাবে আল্লাহর তাওহীদের ঘোষণা করছে। সহিহ বুখারীতে এসেছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, কুন্না নাসমাউ তাসবিহাত তাআমি ওয়া হুয়া ইউকাল, মাঝে মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসে যখন আমরা খাবার গ্রহণ করতাম, ওই খাবারের তাসবিহের ধ্বনিটাও আমরা শুনতে পেতাম। আবার হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা ফি ইয়াদিহি হাসায়াত ফাসামা'a লাহুন্না তাসবিহান কাহানিনিন নাহলি, মৌমাছির যে একটা গুনগুন আওয়াজ, ওই রকম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা পাথর হাতে নিলেন, মৌমাছির আওয়াজের মতো ওইগুলোর তাসবিহের আওয়াজ শোনা গিয়েছে। সুবহানাল্লাহ। অতএব পৃথিবীতে যত জিনিস আছে, মাখলুকাত আছে, আল্লাহর সৃষ্টি, মানুষ, জিন্নাত, মানব দানব ছাড়া বাকি সবাই আল্লাহর বাধ্য, আনুগত্যশীল, আল্লাহর সামনে মাথা তারা নত করে আছে। একটা বিদ্রোহ, কাফির, মুশরিক পাথর নেই, অমুক পাহাড় হচ্ছে কাফির, অমুক আসমান বা অমুক জমিন বা অমুক পানি সে আল্লাহকে মানে না, এরকম আছে? তারা সবাই আল্লাহর আনুগত্যশীল। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা, তুমি কি দেখো না হে মানুষ, আল্লাহকে মানতে চাও না?
কুফরি করো, বিদ্রোহ করো, স্বৈরাচার হো, ফ্যাসিস্ট হো, জালিম হো, আল্লাহর হুকুম ভালো লাগে না, তুমি কি দেখো না ইয়াসজুদুলাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান সমূহ এবং জমিনে যত মাখলুকাত সবাই যে তোমার রবের সামনে মাথা নত করে আছে সেটাকে তুমি বুঝো না, দেখো না। ওয়াশামসু, সূর্য, এত বিশাল একটি সূর্য, সে বিদ্রোহ হয় না, বরং সহিহ বুখারীতে এসেছে প্রতি রাত সূর্য অস্ত যাওয়ার পর আল্লাহর নিকট গিয়ে আরশের নিচে গিয়ে সে অনুমতি চাওয়ার পর প্রতি রাত আল্লাহ তাআলা তাকে অনুমতি দেন, সে উদিত হয়। কিয়ামতের আগে আল্লাহ অনুমতি দিবেন না, বরং বলবেন ইরজিই মিন হাইথু জিতি, যেদিকে অস্ত গিয়েছ সেই দিকে আবার উদিত হো। তখন কিয়ামত এর আলামত ফালা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, এরপর কারো ঈমান কারো তাওবা আর কবুল হবে না। এত বিশাল সূর্য, সেও আল্লাহর হুকুম মেনেই চলছে, সে বিদ্রোহ হয় না। ওয়াল কামার, চাঁদ, প্রত্যেকের এক একটা কক্ষ আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, সেই কক্ষে তারা গতিশীল, চলমান, আল্লাহর হুকুম কেউ লঙ্ঘন করে না। লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। তারকারাজি, পাহাড় পর্বত, বৃক্ষ, জীবজন্তু, আল্লাহ মানে সবাই ইয়াসজুদুনা, আল্লাহর সামনে সাজদা করে, আল্লাহর হুকুম মানে। আর মানুষ, তুমি বলো আল্লাহর নাকি সন্তান আছে? পাহাড় পর্বত ফেটে যেতে চাচ্ছে, খান খান হয়ে যেতে চাচ্ছে, আসমান মাথায় মানুষের মাথার উপর পড়ে যেতে চাচ্ছে, জমিন প্রকম্পিত হতে চাচ্ছে। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা আন দাউ লির-রাহমানি ওয়ালাদা। পাহাড় দেখছে, দুই পাহাড়ের মাঝখানে তাইফে এই সকল মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তে রঞ্জিত করেছে, তাইফ গোসল করেছে আল্লাহর নবীর রক্ত মুবারক দ্বারা। পাহাড় চাচ্ছে এদেরকে পিষে দিতে, শুধু আল্লাহর নির্দেশ পাচ্ছে না, আল্লাহর অর্ডার পাচ্ছে না। আসমান দেখছে তার নিচে এই অবাধ্য মানুষ কিভাবে আল্লাহর সাথে শরীক করছে, জমিন দেখছে তার উপর কিভাবে মানুষ গায়রুল্লাহর সামনে সাজদা করে। জমিনটা আল্লাহ সৃষ্টি করেছেন যাতে করে তার উপর আল্লাহর জন্য সাজদা করা হয়, কিন্তু এই জমিন যখন দেখে যে আল্লাহকে বাদ দিয়ে, তার রবকে বাদ দিয়ে, স্রষ্টাকে বাদ দিয়ে, রহমানকে বাদ দিয়ে আন দাউ লির-রাহমানি ওয়ালাদা গায়রুল্লাহর সামনে সাজদা করা হচ্ছে, সে সহ্য করতে পারে না। শুধু আল্লাহর নির্দেশের কারণে সে নিজেকে কন্ট্রোল করে রাখছে। পাহাড় পর্বত, নদ নদী, পক্ষীকুল সবাই শুধু আল্লাহর ইবাদত করে, তারা কেউ আল্লাহর সাথে শিরিক করে না। শুধু আল্লাহর ইবাদত করে তা নয়, বরং নবীদের সাথে তারা আল্লাহর যিকিরও করে। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলান ইয়া জিবালু আওয়িবি মাআহু ওয়াত-তায়র, নিশ্চয় আমি দাউদ আলাইহিস সালামকে বলে দিলাম, হে দাউদ জাবুর তিলাওয়াত করেন, আমার তসবিহ পাঠ করেন। আর পাহাড়গুলোকে আমি বলে দিলাম, পক্ষীকুলকে আমি বললাম আমার দাউদ যখন তিলাওয়াত করবেন, জিকির করবেন, তসবিহ পাঠ করবেন, তখন তোমরাও আমার দাউদের সাথে তসবিহ করো। তারাও আল্লাহ তসবিহ করে, তারাও ইবাদত করে, তারাও তিলাওয়াত করে। ইন্না সাখারনাল জিবালা মাআহু ইউসাব্বিহনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক। এই ভয়ভীতি, পাথর সালাম করছে, কান্না করছে, চেতনা অনুভূতি তাদের রয়েছে, সেই কারণে তারা চায় যে মানুষ আল্লাহর সাথে শিরিক করছে এই মানুষটা যেন বেঁচে না থাকে, সে যেন মারা যায়, ধ্বংস হয়। তারা চায় এই মানুষকে পিষে ফেলতে। শুধু আল্লাহ হচ্ছেন আরহামুর রাহিমিন, চান এই বান্দাটা ফিরে আসুক, চান এই বান্দাটা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করুক, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বুখারী মুসলিম এসেছে লা আহাদা আসবারু আলা আদান ইয়াসমাউহু মিনাল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর চেয়ে ধৈর্যশীল আর কেউ নেই। কষ্টের কথা শোনার পর সবর করেন, আল্লাহর চেয়ে এরকম আর কেউ নেই। ইন্নাহু ইউশরাকু বিহি ওয়া ইউজআলু লাহুল ওয়ালাদ, আল্লাহর সাথে শিরিক করা হয়। এই জমিনে আল্লাহর খেয়ে, আল্লাহর পরে, আল্লাহর বাতাস নিয়ে, আল্লাহর রিজিক গ্রহণ করে বলা হয় যে আল্লাহর নাকি সন্তান আছে। সুম্মা হুয়া ইউআফিহিম ওয়া ইয়ারযুকুহুম, এরপরেও এই মুশরিকদেরকে আল্লাহ সুস্থ রাখেন, খাবার দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাহাড় পর্বতকে, আসমান জমিনকে অনুমতি দেন না যে এদেরকে পিষে ফেলো, ধ্বংস করো। আল্লাহ আরও সুযোগ দেন বান্দাটা ফিরে আসতে পারে, ফিরে আসলেই আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি চাইতেন সন্তান গ্রহণ করতে, যেরকম মুশরিকরা দাবি করে, তাদের কথা মতো তো আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করতেন না, বরং নিজে নিজের জন্য একজন ভালো সন্তান গ্রহণ করতেন, চয়েস করতেন। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, লাউ আরাদাল্লাহু আন ইয়াত্তাখিযা ওয়ালাদান লাসতাফা মিম্মা ইয়াখলুকু মা ইয়াশা
সুবহানাহু হুয়াল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। যদি আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করতে চাইতেন তাহলে তার বান্দাদের মধ্যে যে সবচেয়ে নেককার, আল্লাহর প্রিয়, আল্লাহর পছন্দের মতো আল্লাহ তাআলা একজন সন্তান গ্রহণ করে ফেলতেন। কিন্তু যেহেতু আল্লাহর কোনো সন্তানের প্রয়োজন নেই, সেজন্য আল্লাহ তাআলা কোনো সন্তান গ্রহণ করেন নাই। আন দাউ লিররহমানি ওয়ালাদা ওয়া মা ইয়ানবাগি লিররহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা। আল্লাহ তাআলা বলেন, যিনি রহমান হবেন, রব হবেন, মাবুদ হবেন, তার সন্তান হওয়াটা তো উচিত নয়। তিনি এক হবেন, একক হবেন, অদ্বিতীয় হবেন, তার শরীক হওয়াটা তো তার জন্য শোভা পায় না। সুবহানাল্লাহ। আল্লাহর সন্তান হবে এটা হতেই পারে না। কেন আল্লাহর সন্তান নেই? কোরআন কারীমে আল্লাহ তাআলা বেশ কয়েকটা দলিল পেশ করেছেন। এই দলিল প্রমাণ দ্বারা বোঝা যায় আল্লাহর আসলে কোনো সন্তান নেই। প্রথম দলিল হচ্ছে যে আল্লাহর সন্তান নেই, সন্তান হওয়ার দলিল না থাকা। সন্তান হওয়ার দলিল না থাকা, সন্তান হওয়ার কোনো সার্টিফিকেট নেই। আপনার সন্তান আছে, এটার বার্থ সার্টিফিকেট হবে না? সন্তান নাই সেটা বার্থ সার্টিফিকেট হবে? কোনটা? সন্তান আছে। জন্ম নিবন্ধন, জন্ম সনদপত্র তখন থাকে যখন আপনার সন্তান থাকে, না যখন সন্তান নাই। ভাই আপনি যে বলছেন আপনার সন্তান নাই, আপনি সনদপত্র নিয়ে আসেন, এটাকে বলা হয়? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই দলিলটা পেশ করছেন। যেহেতু কোনো দলিল নাই যে আল্লাহর সন্তান আছে, সন্তান থাকার দলিল না থাকা থেকে বোঝা যায় যে আল্লাহর কোনো সন্তান। সুবহানাল্লাহ, কত যুক্তি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাচ্ছেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা সুবহানাহু হুয়াল গানিয়্যু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইন ইনদাকুম মিন সুলতানিন বিহাযা আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, তারা বলে আল্লাহর নাকি সন্তান আছে, আল্লাহ পাক পবিত্র, তিনি অমুখাপেক্ষী, হুয়াল গানিয়্যু, তার কোনো সন্তান, কোনো শরীকের প্রয়োজন নেই, বরং আসমান সমূহ এবং জমিনে যা কিছু আছে সব আল্লাহ তাআলার। ইন ইনদাকুম মিন সুলতান, তোমাদের কাছে কোনো সুলতান, কোনো দলিল, কোনো সনদপত্র, কোনো নিবন্ধন কি আছে? কোনো প্রমাণ আছে যে আল্লাহর সন্তান আছে? যেহেতু প্রমাণ নেই যে আল্লাহর সন্তান আছে, অতএব বোঝা গেল আল্লাহ তাআলার কোনো সন্তান নাই। সুবহানাল্লাহ। তিরমিজিতে এসেছে, মুশরিকরা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে রবের কথা বলেন, তার বাবাকে, তার মাকে, তার সন্তানকে বার্থ সার্টিফিকেটে এই সকল বিষয় লেখা থাকে, আপনার নাম, বাবার নাম, মায়ের নাম ইত্যাদি এই বিষয়গুলো থাকে কিনা? তারা এসে বলল, উনসুব লানা রাব্বাক, আপনার রবের নিসবত, তার পরিচয় কোথায়? আপনি আমাদেরকে পরিচয় করিয়ে দেন, তার বাবা মা ইত্যাদিকে। আল্লাহ তাআলা সূরা নাজিল করলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমার রবের পরিচয় হচ্ছে, হে নবী আপনি বলুন তিনি এক, একক, আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো মা বাবাও নাই, তার কোনো সন্তান নেই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বরং তার সমান, তার সমকক্ষ, তার বরাবর পৃথিবীতে আর কেউ নেই। সুবহানাল্লাহ। তাহলে প্রথম দলিল আল্লাহর সন্তান নেই, কারণ সন্তান হওয়ার কোনো প্রমাণ নেই। দ্বিতীয়, আল্লাহ তাআলা প্রমাণ দিচ্ছেন আমার সন্তান নেই, সেটা হচ্ছে যেহেতু আমার স্ত্রী নেই, যার স্ত্রী নেই তার সন্তান। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদু ওয়া লাম তাকুল লাহু সাহিবা ওয়া খালাকা কুল্লা শাইইন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তৃতীয় দলিল আল্লাহ তাআলা পেশ করছেন যে এই পৃথিবীতে সবচেয়ে বেশি আল্লাহকে চিনেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আল্লাহর সন্তান হতো, সেই সন্তানের সবচেয়ে বেশি ইবাদত করতেন আমার আপনার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি চিনলেন না, তিনি জানলেন না, আর তোমরা কাফির মুশরিকরা সেই আল্লাহর সন্তানকে চিনে ফেললে, এটা কি যুক্তিযুক্ত হতে পারে? কুল ইন কানা লিররহমানি ওয়ালাদুন ফাআনা আউয়ালুল আবিদিন, হে নবী আপনি বলুন, রহমানের যদি সন্তান হতো, সেই সন্তানের প্রথম ইবাদত আমি নবী করতাম, কিন্তু তার সন্তান নেই বিধায় আমি আল্লাহর সাথে কোনো শরীক স্থাপন করছি না। চতুর্থ দলিল হচ্ছে যে আল্লাহর সন্তান নেই, যেহেতু আসমানসমূহ এবং জমিনে যারা আছে সবাই আল্লাহর বান্দা, সবাই আল্লাহর কি সন্তান। তার বাবার অংশ হয়, গোলাম হয় না। সন্তান তার বাবার অংশ হয়, পার্ট হয়, জুজ হয়, উত্তরসূরি হয়, ওয়ারিস হয়। সন্তান তার বাবার গোলাম হয় না। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, এই পৃথিবীতে যারা আছে সবাই আল্লাহর গোলাম এবং আল্লাহ হচ্ছেন তাদের রব।
তাহলে একজন রব মালিক আর সবাই হচ্ছে গোলাম, মাঝামাঝি আর কোনো স্তর নেই যে সন্তান হবে, সন্তান তো মালিক হতে পারবে না, তাহলে সে কি তার বাবার গোলাম হবে? তাহলে এই যুক্তি থেকেই বোঝা গেল যেহেতু এটা কাফির মুশরিকরাও মানতো, যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ইয়াকুলুনা আল্লাহ, আসমান জমিনের স্রষ্টাকে তারা বলতো আল্লাহ। তো তোমরা হে কাফির মুশরিকরা বলো যে আসমান জমিনের মালিক হচ্ছেন, খালিক হচ্ছেন, রাজিক হচ্ছেন আল্লাহ তাআলা, তাহলে আমরা সবাই হচ্ছি তার গোলাম। আর যেহেতু আমরা আল্লাহর গোলাম, তিনি হচ্ছেন আমাদের রব, সন্তান কিভাবে হবে? সেই সন্তান কি তার বাবার গোলাম হতে পারে? গোলাম হতে পারে না। এই যুক্তিটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এভাবে দিয়েছেন, ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানাহু বাল লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লুন লাহু কানিতুন। আমার আলোচ্যায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, আসমানসমূহ এবং জমিনে যারা আছে সবাই আল্লাহর গোলাম হয়ে আসবে, কেউ আল্লাহর উত্তরসূরি হয়ে আল্লাহর সন্তান হয়ে কিয়ামতের দিন হাজির হতে ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। যখন সবাই আল্লাহর দাস, অসহায় বান্দা, তখন তার সন্তান কেউ হতে পারে না, সবাই হচ্ছে আল্লাহর গোলাম। এখানে আল্লাহর শরীক, আল্লাহর সন্তান, আল্লাহর স্ত্রী, এভাবে কাউকে পরিচয় করাটা হচ্ছে শিরিক। ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান বা ফেরেশতারা আল্লাহর সন্তান, এই দাবিটা করা হচ্ছে শিরিক। সম্মানিত ভাইরা, যদি আল্লাহর কোনো শরিক হতো, যদি আল্লাহর কোনো সন্তান হতো, তাহলে কি হতো? আমাদের কথা হচ্ছে আল্লাহ তাআলা এক, একক, অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। যদি আল্লাহর শরিক হতো তাহলে কি হতো? সেটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুল লাউ কানা মাআহু আলিহাতুন কামা ইয়াকুলুনা ইযাল লাবতাগাউ ইলা যিল আরশি সাবিলা সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াকুলুনা উলুওয়ান কাবীরা। যদি আল্লাহর সন্তান হতো, শরিক হতো, পার্টনার হতো এই পৃথিবীতে, তাহলে কি হতো? বিশৃঙ্খলা সৃষ্টি হতো। কারণ প্রত্যেক মালিক চাইতো তার রাজত্ব আরও শক্তিশালী হোক, আরও অটুট হোক, দ্বন্দ্ব লাগতো, মারামারি হতো, ফিতনা সৃষ্টি হতো। কুল লাউ কানা মাআহু আলিহা, হে নবী আপনি বলুন, যদি আল্লাহর সাথে অন্য ইলাহ মাবুদ এই পৃথিবীতে হতো, তাহলে কি হতো? আরশের অধিপতি পর্যন্ত পৌঁছার পথ তারা তালাশ করতো, আরশের মালিকের নিকট পৌঁছার জন্য তারা পথের সন্ধান করতো। যেরকম ফিরআউন বলেছিল, আমার জানা মতে আর কোনো ইলাহ নেই, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। কিন্তু মূসা বলে একজন নাকি আসমানে আছে, হে হামান ফাউকিদলি ইয়া হামানু আলা তিনি ফাজআল লি সারহা, বড় একটি টাওয়ার ইমারত বানাও, ওই ভবনের উপরে উঠে আমি আরশ পর্যন্ত পৌঁছে দেখতে চাই আসলে কোনো ইলাহ আছে না নাই। নাউযুবিল্লাহ। তাহলে আরশের অধিপতি পর্যন্ত তারা পৌঁছার চেষ্টা করত। যদি কোনো শরিক হতো, কেন সেখানে গিয়ে আল্লাহর সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তারা উপায় অন্বেষণ করত। যেভাবে একজন বাদশাহ অন্য বাদশার উপর সসৈন্যে আক্রমণ করে, তার উপর বিজয় আধিপত্য অর্জন করার চেষ্টা করে, ঠিক এইভাবে এই দ্বিতীয় উপাস্য আল্লাহর উপর জয়যুক্ত হওয়ার জন্য পথ অন্বেষণ করত, যে ওই আল্লাহকে পরাজিত করে আমি আমার ক্ষমতা কীভাবে বেশি শক্তিশালী করতে পারি। তার যুক্তি বলে এই পৃথিবীতে শুধু মাবুদ হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা, তার কোনো সন্তান নেই, তার কোনো শরিক নেই। মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাক ওয়া লা'আলা বা'দুহুম আলা বা'দ সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কোনো সন্তান নেই, কোনো শরিক নেই। যদি আল্লাহর কোনো সন্তান হতো, শরিক হতো, পার্টনার হতো, তাহলে প্রত্যেকে আরেকজনের উপর আধিপত্য, আরেকজনকে পরাজিত করে নিজের ক্ষমতা অটুট করার জন্য সবাই চেষ্টা করত। পৃথিবীর মধ্যে ফাসাদ সৃষ্টি হতো, একজন বলতো এখন রাত, আরেকজন বলতো এখন দিন, একজন বলতো রাত আর একটু লম্বা হোক, আরেকজন বলতো দিন আর একটু লম্বা হোক। এই ঠেলাঠেলি শুরু হয়ে যেত, একজন বলতো ঠান্ডা, আরেকজন বলতো গরম, একজন বলতো গ্রীষ্মকাল, আরেকজন বলতো বসন্তকাল। এরকম এই পৃথিবীতে অশান্তি সৃষ্টি হতো। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। কিন্তু আজ পর্যন্ত, আজ অবধি এরকম হয় নাই, রাত দিন সংঘর্ষ হয় নাই। ঠান্ডা গরম, একবার রাত আসে আবার মাঝখানে দিন চলে আসছে, আরেক আল্লাহ মাঝখানে সূর্য নিয়ে আসছে রাত 8টার সময়, 10টার সময়, বা দিন দুপুর 10টার সময় চাঁদকে দ্বিতীয় আল্লাহ এসে উঠাই দিল। এই বিশৃঙ্খলা পৃথিবীতে কখনো হয়েছে? ইতিহাসে আছে? যেহেতু এরকম হয় নাই, অথচ বহু শতাব্দীর পর শতাব্দী, দিনের পর দিন এরকম হচ্ছে, চলছে। শতাব্দীর পর শতাব্দী ধরে এই উপাস্যগুলোর পূজা এই পৃথিবীতে অনেকে করছে, যার অর্থ
আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ক্ষমতাবান আর কেউ নেই, যাদের পূজা করা হয়েছে সব মিথ্যা। তারা যদি আসলেই উপাস্য হতো তাহলে তারা একদিন মাঝখানে রাত বা দিন বা ঠান্ডা বা গরম নিয়ে আসতো। যেহেতু তাদের সে পাওয়ার নেই, সে শক্তি নেই, এর দ্বারা বোঝা গেল তারা সবাই মিথ্যা। মাবুদ হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। আমার আলোচ্য আয়াতগুলোর শেষের দিকে এসে আল্লাহ তাআলা সাবধান করছেন, আসমান সমূহ, জমিন, পাহাড়, পর্বত তারা ফিরে যেতে চাচ্ছে, সবর করেছে, ধৈর্য ধারণ করছে। অতএব হে মানুষ, আমার সাথে শিরিক করিও না, একত্ববাদে বিশ্বাসী হও, অন্যথায় আমি আল্লাহ তাআলা কিন্তু কারা শিরিক করছে এবং কারা শুধু আমার ইবাদত করছে সবাইকে গুনে গুনে রাখছি। সবার হিসাব আমার সামনে একা একই হাজির হয়ে হিসাবটা দিতে হবে। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানব জন্ম নিবে সকলের পরিসংখ্যান আল্লাহর নিকট আছে। সমগ্র মানুষের সংখ্যা সম্পর্কে আল্লাহ তাআলা সম্যক জানেন। তিনি সেগুলোকে সীমাবদ্ধ করে গুনে গুনে রেখেছেন। সবাই তার পাকড়াও ও আয়ত্তের অধীনে, কেউ তার দৃষ্টিতে লুকায়িত নয়, লুকায়িত থাকতে পারে না। ওমা হুম আনহা বিগাইবিন। হাসরের ময়দান থেকে কেউ অ্যাবসেন্ট থাকতে পারবে না, কেউ অনুপস্থিত। পলায়ন করেছে, দেশ থেকে আরেক দেশে চলে গেছে, এরকম কিয়ামতের দিন হবে না, সবাই আল্লাহর নিয়ন্ত্রণে থাকবে। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলেন সেখানে আবার তোমার বাহিনী নিয়ে, কর্মী নিয়ে, ফোর্স নিয়ে তুমি উপস্থিত হতে পারবে না। ফারদা, একা একই আল্লাহর সামনে হাজির হবে। সেদিন তোমার পৃথিবীর ধন সম্পদ তোমার কোনো কাজে আসবে না, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। একা একা আমার সামনে এসে হিসাব দিতে হবে, কেন আমার সাথে শিরিক করেছিলে, কেন আমার ইবাদত করনি, কেন আমার বিরুদ্ধে তুমি বিদ্রোহ ঘোষণা করেছিলে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন মালুন ওয়ালা বানুন, মালও কাজে আসবে না, সন্তানও কোনো কাজে আসবে না। এরকম বড় একটি স্বৈরাচার ছিল মক্কায়, যার নাম হচ্ছে আবু লাহাব। বড় ফেসিস্ট ছিল, বড় জালিম ছিল এবং ক্ষমতা ছিল, সন্তান ছিল। সে ভেবেছিল এগুলো তার কাজে আসবে। আল্লাহ বলেন আমি তার হাত ভেঙে দিয়েছি, তার ক্ষমতা আমি তছনছ করে দিয়েছি। তার সন্তান সন্ততি এবং তার উপার্জিত সম্পদ তার কোনো কাজে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মালুহু তার মাল, ওয়া মা কাসাব যা সে উপার্জন করেছে, তার ফোর্স বাহিনী, তার ক্ষমতা, সন্তান সন্ততি, কোনো কিছু তার কোনো কাজে আসে নাই। যখন তাব্বাত ইয়াদা তার হাত ভেঙে দেওয়া হয়েছে, অর্থাৎ তার ক্ষমতা যখন শেষ হয়ে গেল, কোনো কিছু তার কোনো কাজে আসে নাই। মৃত্যুর সময় কাফির মুশরিক বুঝতে পারে মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, সব ক্ষমতা আমার হাত থেকে চলে গেল, আমি ক্ষমতা শূন্য হয়ে গেলাম। এভাবে প্রত্যেককে আল্লাহর সামনে একে একে হাজির হতে হবে। সম্মানিত ভাইরা, আজকের আলোচনা থেকে যেটা আমি আপনি জানলাম, বুঝলাম, সেটি হচ্ছে আল্লাহ তাআলা হচ্ছেন এক একক, ওয়াহদাহু লা শারীকা লাহু। তার কোনো স্ত্রী নেই, তার কোনো সন্তান নেই, তার কোনো শরীক নেই, তার কোনো পার্টনার নেই। এবং এই বিষয়টা বোঝাতে গিয়ে কোরআনে কারীম আল্লাহ তাআলা বেশ কিছু দলিল প্রমাণ পেশ করেছেন এবং বেশ কয়েকটা আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়টি আমাদেরকে বুঝিয়েছেন। তার যে সন্তান নেই এর দলিল আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন, যেটা আপনাদের সামনে আমি পেশ করেছি। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করার কারণে এই আসমান, জমিন, পাহাড়, পর্বত কিভাবে ফেটে যেতে চাচ্ছে, ভেঙে যেতে চাচ্ছে, তছনছ হয়ে যেতে চাচ্ছে, মানুষকে ধ্বংস করতে চাচ্ছে, শুধু আল্লাহ তাআলা তাদেরকে সবর করতে বলছেন বিধায় তারা সবর করছে। কারণ আল্লাহ তাআলা হচ্ছেন আরহামুর রাহিমিন, চান এই বান্দাটা আল্লাহর দিকে ফিরে আসুক। তারপরে যারা ফিরে আসে না, একদিন কিয়ামতের দিন আল্লাহর সামনে প্রত্যেককে একে একে হাজির হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আলোচ্য বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, যারা ঋণগ্রস্ত আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন, যার যে পেরেশান আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। আমাদের মধ্যে যারা কাজে ক্রমে কথায় বাড়তে কোনো ধরনের শিরিক আমরা করে ফেলেছি, বেদাত করে ফেলেছি, কবিরা সগীরা করে ফেলেছি, সব ধরনের শিরিক, বেদাত, কবিরা সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করুন। যাদের মা বাবা জীবিত আছেন তাদেরকে আল্লাহ তাআলা সুস্থ রাখুন, ভালো রাখুন। যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছেন আল্লাহ তাআলা কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা